এই 10টি আয়াতের উপর যারা আমল করবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এর ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে সব সময় বলতে হবে, রে মালিক আমার, যতদিন পৃথিবীতে আমাকে তুমি বেঁচে রাখবি, আয় আল্লাহ তুমি আমাকে ঈমানের উপর অটল রাখো। আজকে জুমার দিন, এই জুমার দিন মসজিদগুলো আগেই ভরে যাবে। কত বড় কপাল পড়া উম্মত হইলাম। আজকে কাজকে প্রাধান্য দিলাম, যখন মাইকের মধ্যে এলান হয়ে যাবে কোনো সুযোগ থাকবে না। কবরে যখন শয়ন করবি, স্বজনরা যখন কবরে শুয়ে রাইখা ওই খাটলিটা ঘাড়ে নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাবে, ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যা, ওই বান্দার কবরের মধ্যে তুই বিচার শুরু করে দে। প্রথম নম্বর প্রশ্ন জিজ্ঞাসা কর, প্রথম প্রশ্ন না পাইলে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা কর, দ্বিতীয় প্রশ্ন না পাইলে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা কর, তৃতীয় প্রশ্ন না পাইলে ওই বান্দার কবরের মধ্যে আমার আদেশে তুই আযাব শুরু করে দে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন ভয়াবহতা থেকে দূরে রেখে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সে লক্ষ্যে মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম, সকল নবীর সর্দার, দুজাহানের বাদশাহ, আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে সূরা মুমিনের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চায় তো মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সাথে সাথে বান্দা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য বিশেষ করে 10টি সিফাত বর্ণনা করেছেন সূরা মুমিনুনের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ওই সময় উপস্থিত ছিলেন যেই সময় এই 10টি আয়াত নাজিল হয়। তো রাসূল বলছিলেন, এই 10টি আয়াতের উপর যারা আমল করবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই মুমিনের 10টি সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন 1400 বছর আগেই। এই সিফাতগুলো যার মধ্যে থাকবে নিশ্চয় তারা জান্নাতি। অন্যথায় এই সিফাতগুলো যার মধ্যে থাকবে না তারা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। এই জন্য আমাদের বড় নিয়ামতের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানিত্বের উপরে থাকার, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার তৌফিক দান করেছেন। রাসূলের হাদিস, রাসূল বলছেন,
যে প্রতিটি শিশু সে কুল্লু মাউলিদিন ইউলাদু, প্রতিটি শিশু ভালো অবস্থায় জন্মগ্রহণ করে, ফাআবাওয়াহু ওয়াহাউবিদাহুন নাস, তার পিতা তাদেরকে অগ্নি পূজারক, তাদের পিতা তাদেরকে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারক বানায়। কাহারও পিতা এবং কাহারও মা বাবা আবার সন্তানকে আল্লাহ ওয়ালা বানায়, আর যারাই আল্লাহ ওয়ালা হইতে পারে তারাই হলো প্রকৃত ঈমানদার। মুসলমানের মধ্যেও এমন কিছু মুসলমান আছে বাস্তবে নামে মুসলমান, কাজে মুসলমান না, হয়তো মুনাফিক অথবা অন্য কিছু। এজন্য আল্লাহ তাআলার দরবারে বারবার বলা যে আল্লাহ যতদিন বেঁচে আছি তুমি আমাদেরকে ঈমানের উপর অটল রেখো, ঈমানদার হিসেবে কবুল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই আমাদেরকে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানায়ে দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে প্রথম নম্বর আয়াতে বললেন, قد أفلح المؤمنون, যারা ঈমানদার, যারা মুমিন তারাই হলো সফল কাম। এরে ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে সব সময় বলতে হবে, রে মালিক আমার, যতদিন পৃথিবীতে আমাকে তুমি বেঁচে রাখবি, আয় আল্লাহ তুমি আমাকে ঈমানের উপর অটল রাখো। কেন দোয়া করব? কেন? এর ঈমানদার আল্লাহর গোলাম, যদি আমরা ঈমান ছাড়া কবরে চলে যাই, কবরটা হবে জাহান্নামের ঘর। পয়গম্বর এই জন্য তো বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। পয়গম্বর এই জন্য তো উম্মতদেরকে মেসেজ দিয়েছেন 1400 বছর আগে, এও বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি ঈমানদার না হইতে পারো, কবরের মাটিতে আইসা, যেই ঘরটার নাই কোনো দরওয়াজা, যেই ঘরটার নাই কোনো জানালা, যেই ঘরটার নাই কোনো সাথী, যেই ঘর নাই কোনো বাতি, ওই ঘরে বান্দা কেমনে থাকবা তুমি? এই জন্য আল্লাহর ওলি ডাক দিব, ও বান্দা, মৃত্যুর আগে তোমরা মৃত্যুর ভান করো। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলা হয়, ও আল্লাহর ওলি, মৃত্যুর আগে কিভাবে মৃত্যুর ভান করব? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও যুবক, মৃত্যুর আগে কেমনে ভান করবা তুমি কি জানো না? দেখবা তোমার এলাকার মধ্যে কোন পশুর যখন অসুস্থ হয়ে যায়, মুরগি বা এরকম জাতীয় কোনো প্রাণী অসুস্থ হয়ে যায়, ঝিম ধরে বসে থাকি, ভয় তারা আক্রান্ত হয়ে যায়। ও বান্দা, তুমি মৃত্যুর আগে যেহেতু তুমি জানো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার মৃত্যু আইসা পড়বে, এই জন্য বান্দা তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে আগে থেকেই তুমি সোজা হয়ে যাও। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই জন্যই তো বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারাই মুমিন তারাই সফল কাম, অন্যথায় কারা সফল কাম হইতে পারে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার আল্লাহ বয়ান করেন মুমিনের 1 নম্বর সিফাত,
এক নম্বর সিফাত হইল বান্দা তার নিজের নামাজের প্রতি নম্রতা আদায় করবে। নাফরমান যুবক, আজকে জুমার দিন, এই জুমার দিন মসজিদ গুলো আগেই ভরে যাবে। কত বড় কপাল পড়া উম্মত হইলাম। আজকে কাজকে প্রাধান্য দিলাম, যখন মাইকের মধ্যে এলান হয়ে যাবে কোনো সুযোগ থাকবে না। কবরে যখন শয়ন করবি, স্বজনরা যখন কবরে শুয়ে রাইখা ওই খাটলিটা ঘাড়ে নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাবে, ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যা ওই বান্দার কবরের মধ্যে তুই বিচার শুরু করে দে। প্রথম নম্বর প্রশ্ন জিজ্ঞাসা কর, প্রথম প্রশ্ন না পাইলে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা কর, দ্বিতীয় প্রশ্ন না পাইলে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা কর, তৃতীয় প্রশ্ন না পাইলে ওই বান্দার কবরের মধ্যে আমার আদেশে তুই আযাব শুরু করে দে। সাবধান সাবধান, দুনিয়ার বুকে আমরা যেভাবে চলছি রে ভাই, মনে হয় আমরা আর কোনোদিন মৃত্যুবরণ করব না। চোখটা বন্ধ করলি রাত্রি অন্ধকার রজনীতে যখন ঘুমায়ে পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যখন ঘুমায়ে পড়লাম, কোন বান্দা কোন বাংলাদেশের কোন ক্ষমতাধর নয়, এমপি মন্ত্রী নয়, মেম্বার চেয়ারম্যান নয়, ইঞ্জিনিয়ার ব্রিস্টার নয়, কেউ কিভাবে গ্যারান্টি দিতে পারবে না ফজরের আজান যখন হবে ওই সময় আমি ঘুম থেকে উঠতে পারবো, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন তো? এজন্য রে ভাই, হাতে দড়ি পায়ে দড়ি, মুমিনের এক নম্বর সিফাত হইল ওই বান্দা তার নামাজের প্রতি যত্নবান হবে। নামাজের প্রতি ওই বান্দা নামাজের প্রতি যত্নবান হবে, যত্ন নিবে, নামাজের প্রতি নম্রতা ভাব আদায় করবে। অন্যদিকে পয়গম্বর হাদিসে জানাইয়া দেন, এমন কিছু বান্দা আছি তাদের কিয়াম ছাড়া, তাদের কিয়ামটা দণ্ডায়মান ছাড়া আর কিছুই হয় না, ওই রাতটা শুধু তাদের জন্য বৃথা যায়। কেন কেন পয়গম্বর এমন কথা কেন বললেন? এমনও মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এমনও মানুষ আছে সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার দিন আইসা মসজিদে পাড়াপাড়ি ঢেড়াঢেলি লাগায়। ও বান্দা সাবধান 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 রে ভাই, আপনাদেরকে বলবো, যেহেতু জুমার দিন নামাজ পড়তে আসা লাগবে, এই জন্য তো 5 ওয়াক্ত নামাজও পড়তে আসতে হবে। এই জন্য আমার মালিক বলেন, মুমিনের প্রথম নম্বর সিফাত হইল ওই বান্দা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি নম্রতা ভাব আদায় করবে। জুমার দিন নামাজ পড়লাম, আসরের সময় নামাজের খবর নাই, মাগরিবের সময় নামাজের খবর নাই, ও বান্দা না না, কোশ্চিন কালো তুমি মুমিন বান্দা হইতে পারবে না। এরপর আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে দ্বিতীয় সিফাত বর্ণনা করেন মুমিনের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক এবার দ্বিতীয় সিফাত বয়ান করতেছেন, যারা মুমিন বান্দা তারা কখনো অনর্থক অযথা কথা বলবে না। মুমিনের 2 নম্বর সিফাত হচ্ছে তারা কখনো কখনো অনর্থক অযথা কথাবার্তা বলবে না। এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুখের মধ্যে একটা মেশিন সেট করেছেন, এটার নাম হলো জিহবা। মন চায় জিন্দেগি জিহবাকে ব্যবহার করা চলবে না। এই গ্যারান্টি নিয়েছি মালিকের সাথে, এই জীবন দান করছেন আল্লাহ তাআলা, হায়াত দান করছেন মালিক, মৃত্যু দান করেছেন মালিক,
জীবনের এই শরীরের প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ দান করেছেন মালিক। ও বান্দা, তুমি এই হাত গুনার কাজে ব্যয় করবা, মালিক হিসাব নেবে। এই চোখ দ্বারা গুনাহ করবা, মালিক হিসাব নেবে। পা দ্বারা গুনাহ করবা তো মালিক হিসাব নেবে। দিমাগ দ্বারা গুনাহ করবা তো মালিক হিসাব নেবে। ও বান্দা, সাবধান সাবধান, কার দান জিহ্বা, এই জিহ্বা দ্বারা তুমি কিভাবে অনর্থক কথা বলতে পারো। এই জন্য আমার মালিক সূরা, আমার মালিক কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষ এবং জিন জাতি আছে, অনেক মানুষ এবং জিন জাতি আছে, তারা জাহান্নামী। মালিক এবার বলেন তারা কারা? আমি আল্লাহ তাদেরকে চোখ দান করলাম, চোখ দান করার পর তারা চোখ দ্বারা দেখে না। কান দান করলাম, কান দ্বারা তারা শোনে না। কলব দান করলাম, কলব দ্বারা তারা অনুধাবন করে না। ও বান্দা, আমার সকলের চোখও আছে, কানও আছে, কলবও আছে, কিন্তু আমরা অনুধাবন করি না। না করার অর্থ হইল আমরা ভালো জিনিস দেখেও দেখি না, ভালো জিনিস শুনেও শুনি না। কথা বলেন ঠিক কিনা? এমন এক অবস্থা হয়ে গেছি, মাহফিল কোরআনের বয়ান মুসলমানদের পছন্দ লাগে না, কোরআনের আলোচনা মুসলমানদের ভালো লাগে না। অথচ এই জুমার সময় যদি পার্শ্বে একটা গানের মঞ্চ করা হয়তো মুসলমানদের ভিড়ের অভাব হইতো না। আনিল্লাহি মুরিদুন, আমার আল্লাহ বলেন, ও বান্দা, না না, তোমাকে মুসলমান বানাইলাম, তুমি অনর্থক কথা বলতে পারবা না। এই জিহ্বা আমি আল্লাহর দান, এই জিহ্বা দিয়ে তুমি শুধুমাত্র আমি আল্লাহর জিকির গাইবা, আমার আল্লাহর জিকির বলবা, আমার গুণগান গাইবা। সাবধান সাবধান, এই জবান, এই জিহ্বা দ্বারা কিভাবে মানুষের গীবত বলবো? আল্লাহ পাক বলেন, না না, ও বান্দা, তুমি এই জিহ্বা দ্বারা মানুষের গীবা বলতে পারবা না, এই জিহ্বা দ্বারা মিথ্যা বলতে পারবা না, এই জিহ্বা দ্বারা হারাম খাইতে পারবা না। বান্দা, তুমি যদি এই অপকর্ম করো তুমি মুমিন না, তুমি নিশ্চয় নিশ্চয় জাহান্নামী। আর বান্দা, তুমি যদি তোমার এই জবানকে, তোমার এই জিহ্বাকে, তোমার এই কলবকে, তোমার এই চক্ষুকে, এই দিমাগকে হেফাজত রাখতে পারো, বান্দা, নিশ্চয় নিশ্চয় তুমি মুমিন বান্দা। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, এবার কলবের মধ্যে নিজে নিজে প্রশ্ন করুন, আমি কি এই সিফাতের মধ্যে ঢুকে গেছি নাকি? আমি কি মিথ্যা বলি নাকি? গুনার কাজ করি নাকি? যদি গুনাহের কাজ করি তাহলে সোজাসুজি কোনো দেরি নাই, মালিকের কাছে তাওবা করো। মালিক বলেন, ও বান্দা, আমি তোর বাবার থেকে, তোর মার থেকে আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। বান্দা, দুনিয়ার সব কথা তোমার এই জিহ্বা দ্বারা উচ্চারণ হয়। আমি মালিককে দোষ করলাম, আমি মালিককে কেন তুমি সারা দিন রাতের মধ্যে একবারও তুমি ডাকলা না? আছে না এমন মানুষ, দিন রাতে মালিক একবারও ডাকে না, অথচ ওই মালিক খাওয়ায় পড়ায়, ওই মালিক সব কিছু দেন, কিন্তু ওই মালিককে একবারও ডাকেন না। আছে না এমন মানুষ? আছে না? আছে দোস্ত, যে মালিক আমাদেরকে সব দিচ্ছেন, সব নিয়ামত মালিকের, সেই মালিককে একটা বারও ডাকি না। আফসোস মুসলমান, আফসোস মুসলমান। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, মুসলমান হইলাম, মাথার মধ্যে টুপি দিলাম, পাকড়ি দিলাম, সুন্দর একটা সার্টিফিকেট লাগাইলাম, দাড়ি নামক একটা সার্টিফিকেট লাগাইলাম, খাঁটি মুসলমান হইতে পারবো না। শুধু টুপি টুপি দাড়ি থাকলে মুসলমান হওয়া যাবে না। টুপি দাড়ি থাকার সাথে সাথে মালিককে ভালোবাসতে হবে, মালিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরতে হবে। এমন করুণ অবস্থা কেন আজকে বন্যা হইতেছি?
ফেনী, কুমিল্লা, নোয়াখালী কেন বন্যায় কবলিত মানুষরা আল্লাহ পাক বড় পরীক্ষার মধ্যে দেখাইয়া দেন। ও বান্দা, মনে করবেন হুজুর ভারত থেকে পানি দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হইল। হ্যাঁ, কথা ঠিক আছে, ভারত পানি ছেড়ে দিছে বিদায় বন্যা হয়েছে। হুকুমটা কার বলেন তো? হুকুম কার? মোদী সরকারের নি? মোদী সরকারের, ভারতের সরকারের, বাংলাদেশের সাবেক মন্ত্রীর? কার হুকুম নয়, হুকুম হলো মালিকের। আমার আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা তুমি যখনই বিপদে পড়বা নিশ্চয় বুঝবা তোমার অপকর্মের কারণে তোমার বিপদ আসছে। আরে ভাই, তাকাইয়া দেখো, ফেনীর মুসলমান, নোয়াখালীর মুসলমান চিৎকার করে ডাক দিয়ে বলে, হুজুর আমার আজকে রাত্রিমালা আমার ঘরের মধ্যে খাবার নাই, সন্তানগুলো ঘরের মধ্যে কান্না করি, শুধুমাত্র আলু খেয়ে জীবনটা পালন করছি রে ভাই। যদি কিছু পারেন তো সহযোগিতার হাত বাড়ান। অপকর্ম করেছি আমরা সবাই, কিন্তু একটা অঞ্চল শাস্তির মধ্যে আছে। আজকে এত পরিমাণ গুনাহ বেড়েছে বাংলাদেশে, মানুষরা ইসলাম থেকে এত পরিমাণ পিছে চলে গেছে। না আছে নামাজের খবর, না আছে পর্দার খবর, না আছে জেনা থেকে দূরে থাকার খবর। এমন পরিমাণ মুসলমান না গুনার মধ্যে জর্জরিত। এই জন্য আমার মালিক বলেন, বান্দাকে কিছু পরীক্ষা করি, পরীক্ষা করলে হয়তোবা বান্দা হয়তোবা সেই গুনাহ থেকে সরে আসবে। সাবধান সাবধান, গুনার দিকে হাত বাড়া যাবে না রে ভাই। আজকে আমরা সুখী আছি নারায়ণগঞ্জের মানুষরা, বুঝে আসে না কুমিল্লা, নোয়াখালীর মুসলমানদের কি জিজ্ঞাসা করেন, ও ভাই তোমার দিনটা কেমন কাটছে? চোখের পানিগুলো অস্ত্র ঝরবে, অস্ত্র সিক্ত হবে, কান্না করে দিবে। ডাক দিয়ে বলে, ও ভাই ঘরের মধ্যে নাই কোনো খাবার, ঘরের মধ্যে নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, সব জিনিসগুলো ধুলিস্যাৎ হয়ে গেছে, পশু পাখিগুলো ধুলিস্যাৎ হয়ে গেছে, চলে গেছে। আজকে আমরা সুখী আছি বিদায় আমরা বুঝতে পারি না। এরপরে আল্লাহ পাক তৃতীয় নম্বর বয়ান করতেছেন মুমিনের সিফাত। তৃতীয় নম্বর বয়ান করতেছেন আল্লাহ পাক, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক এবার তৃতীয় নম্বর সিফাত বর্ণনা করেন। মুমিনের তৃতীয় নম্বর সিফাত হইতেছে যারা যাকাত আদায় করবে তারা হলো মুমিন। এরপরে আল্লাহ পাক চতুর্থ নম্বর সিফাত বয়ান করতেছেন, হে যুবক ভাইয়েরা সাবধান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা তাদের যৌবনকে হেফাজত করবে। ও আম্মা জান, আমার বয়ান আপনারা শুনতে পারতেছেন, আপনাদেরকে বলবো রে মা, আজকে এমন একটা জামানা শুরু হয়ে গেছে, পরকীয়ার হার এবং ডিভোর্সের হার এমন পরিমাণ বেড়ে গেছে, এখান থেকে বোঝা যায় আমাদের সতীত্ব গুলো হেফাজতে না, সতীত্ব গুলো হেফাজতে নাই। এমন পরিমাণে পরকীয়া বেড়েছে, খবরের হেডলাইনে দেখলেই বোঝা যায় 60 বছরের মাও পরকীয়ার মধ্যে জড়িত, নাউজুবিল্লাহ। এমনও দেখা যাচ্ছে 7 বছরের যুবক ধর্ষণে সে শিকার হয়েছে, তাকে ধরা হয়েছে, ধরা পড়েছে। আছে না এমন? আছে। এমন একটা সময় চলে আসছে যখনই জেনার বিবিচার বেড়ে যাবে, তখনই দেখবেন বিভিন্ন আযাবে মানুষদেরকে গ্রেফতার করবে, বন্যায় কবলিত হবে, অধিক পরিমাণে আযাবের বৃষ্টি হবে, আকাশের মধ্যে বিজলি পড়বে, বিভিন্ন গুনার মধ্যে যখন জর্জরিত থাকবে বান্দা, তখন এই সকল আযাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য বলবো রে ভাই, এই যৌবন আল্লাহ রাসূল বলেন
যারা এই যৌবনকে হেফাজত করবে এবং এই চোখকে যারা হেফাজত করবে, আমি রাসূল তাদের জন্য জিম্মাদার হয়ে গেলাম জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। এই জন্য বলবো রে যুবক, নিজের সতীত্বকে হেফাজত রাখার জন্য গুনার কাজ ছেড়ে দিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। এ ভাই বল, উদাহরণস্বরূপ বলছি, এমন ভালোবাসা প্রেমিকার সাথে, এমন মহব্বত, ওই প্রেমিকার মহব্বতে সবকিছু বান্দা ছেড়ে দেয়। এমনকি প্রেমিকা যদি কথা বন্ধ করিয়া দেয়, ওই প্রেমিক কয়েকদিন যাবৎ বিছানা থেকে উঠতে পারে না, এমন আছে কিনা বলেন তো? ভুল ভালোবাসা, খোদার কসম, আমার মালিককে যদি বান্দা কিঞ্চিত পরিমাণ ভালোবাসা দাও, ও বান্দা জুমার বয়ান শুনে যদি আল্লাহকে ভয় ঢুকায় নাও, মালিককে ডাক দিয়ে বলো, মালিক এতদিন যাবৎ যা করলাম গুনার মধ্যে জর্জরিত ছিলাম, আশায় লিপ্ত ছিলাম রে আল্লাহ, আজ থেকে নিয়ত করলাম আর কোনদিন তোমার ভালোবাসা ছাড়া থাকবো না। অন্ধকার রজনী যখন হয়ে যাবে, রাত্রিবেলা ঘরে ঢুকে ঢুকে মালিককে ডাক দিয়ে বলবা, এই যুবক ভাইয়েরা যারা মোবাইলের মধ্যে আসক্ত, তাদেরকে বলবো, রে ভাই তোমরা আমার কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলি রে ভাই, ভবিষ্যতে তোমাদের জন্য ভবিষ্যৎ তাকায় থাকবে। অন্ধকার রজনীতে মালিককে ডাক দিয়ে বলবা, ও মালিক এতদিন যাবৎ গুনাহে কাবিরা করেছি, চোখের গুনাহ করেছি, কলবের গুনাহ করেছি রে আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করো। বলবেন, হুজুর এতগুলো গুনাহ করলাম, আমার আল্লাহকে আমারে মাফ করবে? আমার আল্লাহ পাক কোরআনে বলেন, আমার আল্লাহ পাক কোরআনে জানাইয়া দেন, ও যুবক তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, তুমি শুধু একমাত্র আল্লাহকে ডাক দিয়ে বলো, ও মালিক এতদিন যাবৎ ভুল করলাম, আল্লাহ ইখলাসের সাথে তাওবা করছি, আর গুনাহ করব না। তোমার মুখ দিয়ে এই আওয়াজ বের হইতে দেরি, আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। মুমিনের 4 নম্বর সিফত, যৌবনকে হেফাজত রাখতে হবে। আম্মাজানদের জন্য একটা বয়ান, নিজের স্বামী বাসায় নাই, সতীত্বকে হেফাজত রাখা জিম্মাদার দায়িত্ব আপনার। আপনার স্বামী বাসায় নাই, এই সতীত্বকে হেফাজত রাখার দায়িত্ব আপনার। এই সতীত্বকে যদি আপনি অন্য পুরুষের জন্য বিলাইয়া দেন, খোদার কসম মৃত্যুর পর কবরে আল্লাহ পাক এমন পরিমাণ শাস্তি আপনার জন্য নির্ধারিত করবে, সেদিন আপনি কাউরেই খুঁজে পাবেন না। স্বামীদেরকে বলবো, ভাই পয়গম্বর আমাদেরকে তালিম দেন, নিজের স্ত্রীর প্রতি এমন সহনশীল হতে হবে, স্ত্রীকে এমন পরিমাণ, তাদেরকে এমন পরিমাণে ভালোবাসা দিতে হবে, আপনার ভালোবাসা পেয়ে যেন তারা সন্তুষ্ট থাকে। তরকারির মধ্যে লবণ বেশি হইলে লাগাবেন পিঠানি, এমন নাকি আছে না এমন পুরুষ? তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, ভাত খাইতে বসে ঝগড়া, এরপরে ঘুমাইতে দেরি হইলে ঝগড়া, বিভিন্ন একটু দোষ হইলে লাগছে ঝগড়া। তাহলে ওই মহিলা ওই স্বামীকে চাবেনি? চাবে? বলেন তো চাইবে? প্রতিদিন যদি একটা বাড়িতে যুদ্ধ, ইরানি যুদ্ধ চলে, তাহলে কি ওই স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে? বোঝার জন্য বলছি দোস্ত হয় আমার। কেন রে ভাই, আমাদের স্ত্রীরা ফোন দিয়ে প্রথমে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছে আপনি? এই কথা কেন বলে? নিশ্চয় ওই স্ত্রী স্বামীর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে, যার কোনো তুলনা হয় না। এই জন্য এখানে আমার সামনে যারা আছেন, যারা বিবাহিত, তাদেরকে বলবো, ও আব্বাজান, ও ভাইজানরা, আমার স্ত্রীকে আমার প্রতি দায়িত্ব হইল তার প্রতি সহনশীল হওয়া, তাকে মহাব্বত করা, তাকে ভালোবাসা। এই কোরআনের মধ্যে সূরা মুমিনুনের এর পরের আয়াত থেকে আল্লাহ পাক এর বয়ান করবেন। স্বামীদের কর্তব্য হইল স্ত্রীকে মন খুলে উদার ভালোবাসা দেওয়া। এমন কিছু নির্লজ্জ পুরুষ আছে, যেই নির্লজ্জ পুরুষরা নিজের ঘরে স্ত্রী থেকে তার সাথে সারাটা দিন ঝগড়া করে, অন্যের মেয়ের সাথে
আবার সুন্দরভাবে ব্যবহার করে, আছে না এমন? এরা হলো নির্লজ্জ পুরুষ, জাহান্নামী। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই সূরা মুমিনুনের 10টি আয়াতের মধ্যে যেই বয়ান করা হয়েছে তার মধ্যে একটি সিফাত হইল স্ত্রীদের প্রতি যেই স্বামী সহনশীল নয়, স্ত্রীদের প্রতি যেই স্বামীর ভালোবাসা নাই, সেই স্বামী মুমিন হতে পারে না, সে স্বামী নিশ্চয় জাহান্নামী, নিশ্চয় জাহান্নামী। বলবেন হুজুর মহিলারা তো অনেক খারাপ, শুধু খালি দোষ খোঁজে, বাজার কম হইলে ঝগড়া লাগে। আরে ভাই, আপনার বোঝার দায়িত্ব আপনার। মহিলাদের দিমাগ, মহিলাদের বুদ্ধি, ব্রেন একটু কম, পুরুষদের থেকে মহিলাদের দিমাগ একটু হালকা। এজন্য প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে, ভালো করে শোনেন, প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে সহনশীলতা, ভালোবাসার মাধ্যমে তার সাথে জীবন যাপন করা। পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম বলছেন, যেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে তারা কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে বসবাস করবেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলের কথা না, আমার আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থাৎ স্ত্রী আর স্বামী এমন একটা জিনিস, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকার কথা, আল্লাহ পাকের কথা, যে স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। যেভাবে আমরা পোশাক পরিধান করি, একটা পোশাক জুমার দিন আমরা পরে আসছি, পোশাকটা সুন্দর করে আমরা পরিষ্কার করেছি, এরপরে আমরা পোশাকটা ইস্ত্রি করেছি, ক্যালেন্ডার করেছি, এরপরে পোশাকটা পরে আমরা মসজিদে আসছি। নিশ্চয় পোশাকটার প্রতি যত্নবান, সহনশীল হয়ে মহাব্বতের খাতিরে মসজিদে আসছি। ঠিক আল্লাহ পাক বলেছেন, এই স্ত্রীগুলোকে এভাবেই স্বামীদের কর্তব্য হলো তাদেরকে ভালোবাসা, মহাব্বত করা। আর যে ঘরের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাড়ি থাকবে, এই ঘরটা হলো দুনিয়ার মধ্যে একটা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজের মধ্যে জড়িত আছেন তারা বুঝবেন ভালোভাবে, যেই ঘরের মধ্যে প্রতিদিন ঝগড়া হয় তার মতো অশান্তি পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন না কেন? স্ত্রীর সাথে যার ভালোবাসা আছে, মহাব্বত আছে, পৃথিবীতে তার চাইতে সুখী মানুষ আর কেউ নেই। এজন্য বলবো, মুমিনের সিফাত দোস্ত, আম্মাজানদের সম্মান স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন, আপনি কেন তাদেরকে ফেলে দিবেন? এবার আসি প্রশ্ন, বলতে পারেন হুজুর আমার স্ত্রীকে আমি শরীয়তের ভিতরে পাই না, এই জন্য আমি শাসন করি। করতে পারবেন। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি আদেশ করেন নামাজ পড়ে না, বিছানা ত্যাগ করে দেন, বিছানা ত্যাগ করে দেন। নামাজ পড়ে না, খাবার বন্ধ করেন, নামাজ পড়ে না, প্রয়োজনে 1 তালাক দিয়ে দেন। শরীয়ত এটা বলছে, প্রয়োজনে 1 তালাক দিয়ে দেন। এই কাজ আবার কে করতে যায় না, তালাক মালাক দিয়ে না, বিছানা আলাদা করে দিবেন, খাবার বন্ধ করবেন, প্রয়োজনে কিছু শাসন করার চিন্তা ভাবনা রাখবেন। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, আমরাই তো নামাজ পড়ি না, আমাদের স্ত্রীরা কিভাবে নামাজ পড়বে? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজ পড়ি, কথার কথা ধরেন ফজরের সময় আমি উঠে গেলাম, আজান হয়েছে মসজিদে, উঠে গেলাম, স্ত্রীকে একদিন ডাক দিব, ওঠো নামাজ পড়ো, সে একটু বিরক্ত বোধ মনে করবে। পরের দিন আবার ডাকলাম, ওঠো আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ো, সে আরেকদিন অল্প একটু বিরক্ত বোধ মনে করবে। পরের দিন আবার ডাকেন যে ওঠো নামাজ পড়ো, না হলে কিন্তু তোমার সাথে কথা বলবো না। দেখবেন সে মনে মনে চিন্তা করবে, আরে আমার ভালোবাসার মানুষটা যেহেতু বলছে, তাহলে আমি নামাজ পড়ি। 2-1 দিন পড়বে, মাঝখানে আবার দেওয়া যাবে, বন্ধ থাকবে, আবার আপনি তালিম দেন, দেখবেন আস্তে আস্তে আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, আবেদা, সালিহা হয়ে যাবে ইনশাআল্লাহ। না আপনি যদি তাকে বলেন এই নামাজ না পড়ে তোর সাথে কথা নেই, এই সমক, তাহলে কিন্তু হবে না। আপনার প্রতি রাগ করবে, ঝগড়া হবে, ফাসাদ হবে। রসুলের দেখেন, বোঝার জন্য বলছি, আমাদের রসুলের আদর্শ কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো যে, আয়েশা সিদ্দিকা, রসুলের আদর্শ কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, তুমি কি সূরা মুমিনুনের 10টি আয়াত সম্পর্কে জানো? যদি তোমার 10টি আয়াত সম্পর্কে জানা থাকে,
ওই আয়াত আল্লাহ পাক যা বলেছেন আমার রাসূল তাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্ত্রীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার খাইতেন, দস্তরখানে যে খাবারগুলো পড়ে যেত, আমার পয়গম্বর ওই খাবারগুলো উঠে নিয়ে খাবারগুলো খেতেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসার মহব্বত ছিল। এই জন্য আমাদের বাড়িতে পরিবারদের সাথে সুন্দর আচরণ করব। এখান থেকে একটি ফায়দা কি? আপনি যখন আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, আপনার বাসাতে ছোট্ট মামনিগুলো আপনার এই সহনশীলতা, ভালো ব্যবহার দেখে তারা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হবে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে সুন্দর ভাষায় বলবেন, বাসায় গিয়ে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বাসার থেকে যখন বেরিয়ে যাবেন বলে যাবেন, এই আদর্শ আপনার সন্তানের প্রতি আসবেই আসবে। আপনার সন্তান একটু যখন বড় হবে তখন তার মাকে সালাম দিবে, যদিও সালাম দিতে পারবে না, তার বাবাকে সালাম দিবে, যদিও সে সালাম দিতে পারবে না, দেওয়ার চেষ্টা করবে, সম্মানের সাথে কথা বলার চেষ্টা করবে, ডান হাতে জিনিস দিবে, বাম হাতে দিবে না, মোবাইল থেকে দূরে থাকবে। যখন আপনি এই সমস্ত কার্যক্রমগুলো আপনার পরিবারে চালু করবেন, আপনার সন্তানটা হবে একজন আল্লাহর ওলি। তার প্রমাণ হচ্ছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। মা ডাক দিয়ে বলছে, সন্তান তোমার কাছ থেকে আমি একটু পানি চাই। সেই বাইজিদ রাতের শুরুর ভাগে মার কাছে পানি নিয়ে এসেছে। এসে দেখছে মা ঘুমান্ত অবস্থায়। সারাটি রাত কেটে গিয়েছে, দাঁড়িয়ে আছে সন্তান গ্লাস নিয়ে। সারাটি রাত বাইজিদ বুস্তামি ঘুমাই নাই, সারাটি রাত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মার ঘুম থেকে উঠে দেখে, বাবা তুমি কোথায়, কেন তুমি দাঁড়িয়ে আছো? সন্তান ডাক দিয়ে বলছে, মা তুমি রাতের শুরুর ভাগে আমাকে বলছিলে এক গ্লাস পানি খাবে, আমি তখন থেকে শুরু করে এ ফজর পর্যন্ত এই পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার এই বাইজিদকে তুমি বাইজিদ না, আমার এই সন্তানকে তুমি বড় এক আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিও। এই বাইজিদ বুস্তামের ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের মুখে উচ্চারণ হবে ইনশাআল্লাহ। এই জন্য বলবো, আপনার সন্তানকে আপনার পরিবারের সাথে সুন্দর ব্যবহারে যখন আপনি গড়ে উঠাবেন, আপনার সন্তান দেখবেন আল্লাহ ওলি হয়ে যাবে। আপনার স্ত্রী যখন নামাজ পড়বে তখন এই সন্তানটা আপনার স্ত্রীর দিকে দেখবে, আমার মা কি করছে। দেখবেন অনেকেই যারা এই কাজের মধ্যে আছেন তারা বুঝবেন, দেখবেন পাশে ও বাচ্চাটাও দাঁড়িয়ে যাবে। পাশে কি করবে? বাচ্চাটাও দাঁড়িয়ে যাবে। একবার মার কোলের মধ্যে বসবে, একবার মার মাথার উপরে বসবে, আর মুখের মধ্যে তাকায় থাকবে। দেখে মা কি যেন বলছে, মুখ নাড়াচ্ছে। ওই বান্দা, খোদার কসম, রসুলের হাদিস, ওই বান্দা যখন মার মুখ দেখে দেখে মুখটা নাড়া দিবে, আমার আল্লাহ বলবেন ফেরেশতাকে, বান্দা এই যে ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা তার মার দিকে দিকে তাকাইয়া তাকাইয়া যেই তাসবিহগুলো পাঠ করছে, ওর মার আমল নামার সওয়াবগুলো তুমি স্বয়ং কবুল করে তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। এই জন্য ঘরের মধ্যে আদর্শ ঢোকান, দেখবেন ইনশাআল্লাহ ইসলাম আপনার ঘরের মধ্যে আসবে, শান্তি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।